মেরেছে লাঠি ভেঙে হয়ে গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার বেল। ও দাদা রে ওদের কি হবে না আকেল, ও দিদি রে ওদের কি হবে না আকেল। মেরেছে লাঠি ভেঙে হয়ে গেল ঠ্যাং, মেরেছে লাঠি ভেঙে হয়ে গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার বেল। ও দাদা রে ওদের কি হবে না আকেল, ও দিদি রে ওদের কি হবে না আকেল। ও দাদা রে ওদের কি হবে না আকেল, ও দিদি রে ওদের কি হবে না আকেল। ওরা তোমরা কি ভাবছো বাইক থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে? না না, আমাদের বউ তো মেরে হাত ভেঙে দিয়ে। দাদারা ভাবছে তো গাছে থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, কিন্তু না, আমার বড় বৌদি ঝাঁটার বাড়ি মেরে আর মাথা ফাটিয়ে দিয়ে। তবে দাদা কেন মেরেছি, কি জন্য মেরেছি, বিষয়টা তোমাদের কাছে খুলে বলবো। দাদা তাহলে আমাদের ছোট সংসার, একদম সুখী পরিবার। আমি, আমার দাদা, একটা ছোট্ট বোন আছে, দুই ভাই বিয়ে করছি। তবে দোষের মধ্যে কি, দুই ভাই তো ভাইরা ভাই হয়েছে। মায়ের দা দুই বোনে যখন এই সংসারে আস, কি সুন্দর সংসার হচ্ছে। 1 মাস গেল, 2 মাস গেল, তারপরে কোথায় কি হলো তোমরা না দেখলে বিষয়টা বুঝতে পারবে না। আমি খুলে আমি খুলে দেবো। তোর বউ আমার খুলেছে, আমি খুলে আমার বৌদি দেখাবো। তুই কি খুলে দেবি? তুই আমার কে কেন বোনাই সম্পর্কে কে? বড় বৌদি। ও মা, এবার বিষয়টা বলি। বলো। আমরা বনে বনে যাই যা, আর ওরা ভাই ভাই ভাইরা ভাই, সব একবারই বিয়ে হয়েছে। এবার গল্পটা বলবো, গল্পটা একটু মন দিয়ে শুনবে। বলো। তাহলে ভাই আমি আগে, মানে তোর বউ আগে কলে গেছে। আচ্ছা আচ্ছা। আমি পরে কলে গেছি। আচ্ছা। আমি একটু বোতলটা সরানা জল খাবো। ভালো কথা, খুব খারাপ বলেছি। না না, এই কথা বলে বোতলটা হাত দিয়ে সরিয়েছি বলে তোর বউ এমন জায়গা ছিঁড়েছে, মানুষ দেখে হাত তালি মেরে চলে যাবে। এই দেখ ভুল করেছে, এই দেখো দুই বোনে কি মিল দেখো। আমার দুজনের টিয়া লেগে এমন ভাবে গন্ডগোল করছে, রাস্তার লোক দেখে হেসে বাড়ি চলে যাচ্ছে। এই গন্ডগোল করার দরকার নেই। আমি কি বলি শোনো, ও আজকের বাড়িতে আসুক, ওর ব্যবস্থা আজকের হবে। সব সময় ধরে মারবে, আজকে তোর এমন মারবো এলাকার কোনো লোক তোর বাঁচাতে পারবে না। এই কি হয়েছে রে? কি হয়েছে মানে কি? তুমি কি শব্দ আমার দেখতে পাও? আর তোমার বৌদি কি ধর তুলছি বাবা? এই তাই, এটা আমার বৌদি, এটা তো দিদি নয়। ওর বাবার জন্ম দেবে, ওর বাবা ঠিক আছে। ওর যদি বাবা ঠিক থাকতো, আমি তোর নিজের বর দিই, তাহলে আমার সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সে জ্ঞানটা থাকতো না। ও বৌদি, তোমার বোন যখন হয়, তোমার বাবা কি ঘরে ছিল? আমার বাবা কে, তোর বাবাটা কে রে? এ বাবা, আমাদের দুজনের বাবা তো একটা। এবারে কে রে? বুঝতে পারিনি রে। ভালো রাগ ঘরে নিজের রক্ত নিজে খাচ্ছি রে। আমি কি ডাইনি তৈরি হয়েছি রে বাবা, বুঝতে পারিনি রে বাবা রে। ছিছি রে। আসলে ভাই কি হয়েছে এখন এই সম্পদের মেলা। আর ভাই এখন কি হচ্ছে না, এখন বিষয়টা হচ্ছে সেই যখন ঝগড়া বেঁধেছে, আমি এক সংসারে থাকবো না, আজকের থেকে আমি আলাদা। দেখো বৌদি, একটা কথা বলি শোনো, দাদা তো বাইরে কাজে গেছে, দাদা বাড়িতে আসুক, তারপরে যার সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করা হবে। না ভাই, আমি এক এক করে বলবো, তুই এক এক করে আমার ভাগ করে বলো। তাহলে ভাই আমার একটা মুরগি আছে। আচ্ছা। ওমা, আমার নিজের ছোট বোন আমার যা, ওর একটা মোরগ আছে। না না, আচ্ছা আচ্ছা। ওমা, তোমরা সন্ধ্যের সাথে মুরগি ছাগল ছাড়ো তো? তাহলে মা, আমি মুরগি ছেড়ে দিছি, আর ও তো অবলা প্রাণী, কাকার কাকার করে ডেকে ওর মোরগের কাছে গেছে। আচ্ছা। ওমা, মুরগি যদি মোরগের কাছে যায়, আমি কি ধরে রাখবো? তা মোরগ মুরগি ছেড়ে দিলে এক জায়গায় হবে না? এই এতে অসুবিধা কি হচ্ছে? দিদি গো, অসুবিধা কেন হবে না? ঠিক সন্ধ্যাবে মুরগিটা ছেড়ে দেবে, ককর ককর করে আমার মোরগের কাছে যাবে, সকালবেলা ওর মুরগি ডিম পারবে, আমার মোরগ চুনা হাঁকবে। ও বৌদি, গন্ডগোলটা কোথায় আর বুঝতে পারেছো? বৌদির মুরগি ডিম পেড়েছে, আমাদের মোরগ তো চুন হাঁক দেবে। দেখো বৌদি, একটা কথা বলি শোনো, দায়িত্ব যখন আমি নিচ্ছি, আমি ভাগ করে দিচ্ছি। ঠিক আছে। দেখো মুরগি তোমার, তাহলে একটা মাত্র ডিম, তুমি এক কাজ করবে, ডিমের কুসুমটা তুমি নেবে, আর ডিমের খোলাটা তুই নিবে। শোনো, আমি কোনো কথা শুনবো না, পুরো গোটা ডিমটা আমি নেবো। বাবু কাঁদুনি, গালের অবস্থা কাঁদুনি। যাক ভাই, নিঝালে ঝগড়া পাবে। আচ্ছা, এবার ঠাকুর ঘর ভাগ হবে। ঠাকুর ঘর ভাগ? হ্যাঁ মা, যায় যখন আল হবে ঠাকুর ভাগ করে নেবে, না তো ঠিক সন্ধ্যাবেলা হবে ঠিকই ছেড়ে হিড়ি বাঁধবে, আমি ঠাকুর ঘর ভাগ করে নেবো। আচ্ছা, ঠাকুর বলতে কি ঠাকুর আছে? কেন, হর পার্বতী মানে শিব দুর্গা। শিব দুর্গার মধ্যে তোর বউ কোন ঠাকুর নেবে? আচ্ছা, ও নিজে মুখ ফুটে বেঁচে নিবে। দাদা চিন্তা করতে পারো, ঠাকুর ঘর নাকি ভাগ করবে? দাদা এখন দেখো প্রত্যেকটা গ্রামে একটা করে ঠাকুর ঘরে 2-3বার পূজা হচ্ছে, আমাদের বাড়িও ঠাকুর ভাগ হবে। দেখো, তুমি খুব ভালো করে জানো শিব ঠাকুর আমি খুব ভালোবাসি। ওই শিবটা আমি নেবো। সে বৌদিরা আমার পজিশন থেকে বুঝতে পারছে তুমি শিবকে কতটা ভালোবাসো। তাহলে ভাই কথাটা ইয়াদ রাখ, মানে ভালো করে শুনে। আচ্ছা, তোর বউ শিব ঠাকুর, তাহলে তুই তোর বউকে বলে দে, ওর ওই বুড়ো শিব যেন রাতের অন্ধকারে লুইকে লুইকে আমার মা দুর্গার কাছে না আসে।
দাদা চিন্তা করতে পেরেছো, বিচার আর করবে? ঠাকুর দেবতা তারা কোথায় কখন এক জায়গা হবে তোমাদের কাছে বলে হবে? হ্যাঁ রে, ও ঠাকুর তো আলাদা করা। হ্যাঁ? আমি মা দুর্গার ভালো মন্দ মিষ্টি ফল দিয়ে পূজা দেবো। আচ্ছা। ও শিব লুইকে খাবে, মানবো কেন? যে আমার ভালো মন্দ পূজা দেয়, দিদি গো একটা নকুল দানা ভেঙে 4 টুকরো করে, 1 টুকরো করে পূজা দেয়। এই কি বলি শোন, গন্ডগোল করার দরকার নেই, দায়িত্ব যখন আমি নিচ্ছি, আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা। দেখো তুমি তো বড় বৌদি, মানে মায়ের সমান। হ্যাঁ। তুমি এক কাজ করবে, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাচ্ছ, আচ্ছা। সন্ধ্যা সাঁজ দিচ্ছ, শাক বাজিয়ে চলে আসবে, আমাদের বউকে শিবের ঘন্টা নেড়ে দিয়ে বেরিয়ে আসবে। তুমি জানো কত বড় চুরুনি? ও শাক চুরি করে আমার লাগে। শাক চুরি করে চোর, তা স্বামী দেখো যেন মারামারির সময় আবার চোর। আমি চোর? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? এটা কি মন্টুরাম হালদারের বাড়ি? হ্যাঁ 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 আচ্ছা, আপনার বোনের নাম সুচিত্রা হালদার, হ্যাঁ স্কুলে পড়ে। হ্যাঁ। তাহলে শুনুন, আমরা বোন স্কুল থেকে আসতে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। কি রে ভাই, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল? আরে কে ফোন করেছিল? বৌদি, আরে কি হয়েছে বল? আমাদের ছোট বোন সুচিত্রা সুচিত্রা? স্কুল থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে ভর্তি আছে। দেখ ভাই, সম্পত্তি আমাদের, আমরা সবাই নিজের মানুষ, আমরা যে কোনো সময় সম্পত্তি ভাগ করতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়ি বিপদ। আমি চলে যাচ্ছি, তুই আর শ্যামলী আমার সঙ্গে চলে আয়। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে যা, দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে যা, দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে। কে জানে কখনটা আর 12টা বেজে যাচ্ছে নিজ জীবনটা। লেখাপড়া শিখে চাকরি আসে এমন একটা চাকরি খুঁজে নিয়েছি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, নিজে বুঝতেই পারছি না। এই নার্সিংহোমে প্রত্যেক দিনে কত মানুষ মারা যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা তোমরাই বলো তো, আমি তো একটা ইয়াং মেয়ে, আমার মনে একটি প্রেম জাগে, ভালোবাসা জাগে, কার সঙ্গে 2 মিনিট কথা বলবো সেই সময়টুকু আমার নেই। সত্যি এই জন্য লোক কথা বলে, এরই নাম জীবন। বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবেন। একটু আগে সুচিত্রা হালদার নামের যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সিংহোমে 7 নম্বর বেডে ভর্তি ছিলেন, বেডের দায়িত্বে যে নার্স ছিলেন দয়া করে বেডে কাছে চলে আসবেন। মেয়েটি একটু আগে মারা গেছে। ও মাই গড, আমার একটা জলজান্ত জীবন চলে গেল, জানি না কোন মায়ের কোলটা খালি হয়ে গেল। ম্যাডাম, এটা কি মা নার্সিংহোম? হ্যাঁ এটাই মা নার্সিং। আচ্ছা, আপনি বুঝি নার্সিংহোমের নার্স? হ্যাঁ এই নার্সিং নার্স। আচ্ছা, বলতে একটু সুচিত্রা হালদার নামের যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে আপনাদের নার্সিংহোমে ভর্তি হয়েছে, মেয়েটি কত নম্বর বেডে ভর্তি আছে? কেন, ও তো 7 নম্বর বেডে ভর্তি আছে। আচ্ছা আপনি ওর কি হন? আমি ওর বড় দাদা গো, আমি বাইরে কাজে ছিলাম, আমার কাছে হঠাৎ ফোন গেছে আমার ছোট বোন এই গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে 7 নম্বর বেডে ভর্তি আছে। আচ্ছা ম্যাডাম, আপনি বলতে পারবেন আমার আমার ছোট বোনটা এখন কেমন আছে ম্যাডাম? আপনার বোন? বলুন। আপনার বোন? আপনার বোন মারা গেছে। না 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 না, আপনি মিথ্যে বলছেন, আপনি কাকে থেকে কার সাথে গুলিয়ে ফেলছেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম, আমি আপনাকে 2 হাত জুড়ে মিনতি করে বলছি, আপনি আমাকে সত্যি করে বলুন না। বোন ছাড়া আমার জীবনে আপন বোন তার কেউ নেই ম্যাডাম, তাই আপনাকে 2 হাত জুড়ে মিনতি করে বলছি, আপনি সত্যি করে বলুন না আমার ছোট বোনটা কেমন আছে ম্যাডাম? আপনি বলুন না, আপনি বলুন না ম্যাডাম। জানেন কথাটা কঠিন হলো, এটাই বাস্তব, আপনার বোন মারা গেছে। আপনার বোন যখন স্কুল দিয়ে ফিরছিল, যে গাড়িটার সঙ্গে আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার চাকা আপনার বোনের বুকের উপর দিয়ে গিয়ে আপনার বোনের বুকের লাশটা ফেটিয়ে আপনার বোন মারা যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারিনি, তাই আপনার বোনের লাশটা বেরিয়ে দিয়েছি, আপনি ওকে নিয়ে বাড়ি ফিরে যান। জানেন ম্যাডাম, আমার মা যখন মারা যায় না,
আমার এই ছোট বোনটার বয়স ছিল তখন 6 মাস। আমার মা মারা যাওয়ার সব বুঝে খোকা তোর ছোট বোনটার দায়িত্ব আমি তোর হাতে দিয়ে গেলাম। তোর বোনটাকে তোর নিজের মেয়ের মতো তুই যত্ন নিয়ে মানুষ করিস খোকা। জানেন ম্যাডাম, আপনি ছোট বোনটাকে মানুষ করতে গিয়ে না আমি আজও নিঃসন্তান, আমি কোনো সন্তান নিয়ে নিব ম্যাডাম। জানেন আমি যা বাইরে কাজে থাকতাম, আমার বোন আমাকে প্রতিনিয়ত ফোন করে বলতো, দাদা আমার আমার জন্য একটা খেলা পুতুল কিনে আনবি দাদা, আমি আমি পুতুল নিয়ে খেলা করবো রে দাদা। জানেন ম্যাডাম এই পুতুল এনেছি গো, কিন্তু এই পুতুলটা কাকে দেবো, কে পুতুল নিয়ে খেলা করবে আপনি বলতে পারবেন ম্যাডাম? ম্যাডাম আপনি বলুন না, এই পুতুলটা কাকে দেবো ম্যাডাম আপনি বলুন না, ম্যাডাম আপনি বলুন না। না আপনি মিথ্যে বলছেন, আমার বোনের কিছু হতে পারে না, আমার বোন আমাকে এভাবে ঠকিয়ে চলে যেতে পারে না ম্যাডাম, আমার বোনের কিছু হয়নি ম্যাডাম, আপনি মিথ্যে বলছেন ম্যাডাম, আমার বোনের কিছু হয়নি ম্যাডাম। বনের কোলে চাঁদের আলো হাসবে নিয়ে ভাগনে আদর করে ডাকিব তারে, বইবে ঘরে খুশির জোয়ার, বুকুটা ভরে যাবে যখন যখন ডাকবে ও মামা, ও মামা, ও মামা, আর আমি ও মামা, ও মামা, আর আমি সুচিত্রা, সুচিত্রা দেখ না আমি তোর বৌদি, তুই আমাকে বলেছিলি না বৌদি আমি এলে সর্বদা তুমি আমায় আনতে যাবে, তাই তো আমি দেরি করলাম না, চলে এলাম। সুচিত্রা চুপ, একদম চিৎকার করবে না, দেখছো আমার ছোট বোনটা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, তুমি অসময় চিৎকার করলে অসময় ঘুমটা ভেঙে যাবে, ভেঙে যাবে। তুমি কেন বোঝো না সামনের ফাইনাল পরীক্ষা, পরীক্ষা ওর অসময় ঘুমটা ভেঙে গেলে শরীরে কষ্ট হবে, ও পরীক্ষা লিখতে পারবে না, পরীক্ষা ফেল করবে, সারা বছর স্বপ্ন মাটির সাথে মিশে যাবে। আমি তোমার কি বলে গিয়েছিলাম যে আমার ছোট বোনের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম, আমার বোনটা তোমার নিজের ননদ নয়, নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়ে তুমি লক্ষ্য রাখবে, মানুষ করবে। তুই বলেছিলে তোমার ছোট বোনটাকে আমার নিজের মেয়ের মতো আমি দায়িত্ব নিয়ে মানুষ করব, তবে কেন কেন সুন্দর দেহটা পাথর হয়ে গেছে, কেন কথা বলছে না? বড় তুমি কি দায়িত্ব নিয়েছো, বড় তুমি কি দায়িত্ব পালন করেছো তুমি বলো না, এই উত্তর দাও না, তুমি বলো না, এই তুমি উত্তর দাও না। আমি কে তোমরা কেউ মানুষ নও, তোমরা সবাই অমানুষ, তোমাদের মধ্যে মান হুঁশটা হারিয়ে গেছে, তাই তুমি কোনো মানুষ হতে পারোনি, তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ স্বার্থপর, শুধু আমি কেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বুকে হাত দিয়ে বলুক তো যে স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কারোর জন্য এক পা এগিয়ে যায় কি? দেখবেন স্বার্থের জন্য লোহা বইবে কিন্তু বিনা স্বার্থে কেউ তুলো বইবে না। দেখবেন একটা স্ত্রী একটা স্বামীর কাছে আবদার করে, দেখো আমার ভালো শাড়ি কিনে দাও, ভালো গহনা দাও, যদি না দিতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী স্বার্থপর। একটা ছেলে একটা বাবার কাছে আবদার করে, বাবা আমার বাইক কিনে দাও, ভালো বাড়ি বানিয়ে দাও, যদি না দিতে পারে তাহলে ছেলের কাছে বাবা স্বার্থপর। ঠিক তেমনি আমি চেয়েছিলাম আমার সংসার আমি আলাদা হবো, আমি সুখে থাকবো, আমি কারোর সঙ্গে মিলবো না, আমি কারোর ঝগড়া থাকবো না, আমি কারোর সঙ্গে চলবো না। আমি স্বার্থপরটা করতে গিয়ে সুচিত্রাকে আমি হারিয়ে
কিন্তু বিশ্বাস করো স্বার্থপর যদি করতে হয় আমি সংসারের সঙ্গে করেছি, সুচিত্রার সঙ্গে নয়। কারণ আমি যাকে নিজের মেয়ে বলে ভেবেছি সেই মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা করতে পারে, মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা করতে পারে বলো? কোনদিন পারে না। এই সুচিত্রা, সবাই বিশ্বাস করে, তুই তো বিশ্বাস করবি না যে তোর বৌদি তোর সঙ্গে স্বার্থপরতা করে না? একবার বল না, একবার একটু কথা বল না, মুখের সামনে জবাব দে না সুচিত্রা। জানেন একটা কথা বলতে আজকে আমার খুব খারাপ লাগছে, তুমি বলতে হবে এই পৃথিবীতে না আপনি কোনো মানুষকে আপন ভাববেন না। যখনই যে মানুষটাকে আপন ভাববেন সেই মানুষটি এক সময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক ঠিক বলেছেন ম্যাডাম। জানেন আমার এই সংসার, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার এই নিজের বউটাকে আপন ভেবে না আমার এই ছোট বোনের দায়িত্ব আমি এটা তুলে দিয়ে গিয়েছিলাম। কিন্তু আজ বাড়ি ফিরে এসে দেখি ম্যাডাম এটা কেউ আপন নেই ম্যাডাম, এরা সবাই স্বার্থপর। এই স্বার্থ দুনিয়াতে না ভালোবাসার কোনো দাম নেই ম্যাডাম। যদি স্বার্থ দুনিয়াতে ভালোবাসার দাম থাকতো তাহলে জন্ম দেওয়া বাবা মা তার রাস্তাঘাটে ভিক্ষা করে খেত না, তার বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যেত না, বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যেত না। আর এই ভালোবাসার দাম নেই বলে আজ অবহেলা আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম, আমার ছোট বোনটা হারিয়ে গেছে। সবার চেয়ে যে ছিল গপ আজ তা হয়ে যায় দু চোখে আধার এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল আর সপন। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল আর সপন। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার। স্নেহপ্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে নাই মন তবু মেনে নিতে হবে এ সংসারে কেউ নয় আপন। স্নেহপ্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে নাই মন তবু মেনে নিতে হবে এ সংসারে কেউ নয় আপন। সুখের আশায় খুঁজে দুঃখ পাপ, হারিয়ে গেল আর শপথ কাজ। সুখের আশায় খুঁজে দুঃখ পাপ, হারিয়ে গেল আর শপথ কাজ। একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার, একই খেলা বিধাতা তোমার। সুচিত্রা, ছন্দা মিলে শুভ্রা সুপর্ণায় পন্না জলে। ছন্দা নিশিগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় পন্না জলে। লা 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 লা। সাগরিকা অনামিকা কালী প্রিয়ারি মা, মধুরিমা নবনীতা অনিমা জয়া সীমা। পুষ্ট সুস্মিতা পুরোধ অনিতা, পুষ্ট সুস্মিতা পুরোধ অনিতা অন্তরা সোনালী। ছন্দা নিশিগন্ধা মিলে শুভ্রা সুপর্ণায় পন্না জলে। রাসুল বাকি নেয় টাকা কেউ দেয় না, রাসুল বাকি নেয় টাকা কেউ দেয় না। এর বাগে পাই খাবে la 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 la
গেছে মারিদা ঝড়ের মতো পড়ে গেছে ও বৌদি মারিদা কিচ্ছু পড়েনি মালের দাম পড়ে গেছে এই দেখো আলতা সিঁদুর আয়না চুরুনি জালি সাবান ও বৌদি বড় বড় সূচ যা লাগবে সুলভ মূল্যে দেওয়া হবে এটা কি জালি মারুতি এই জালি সাবান লাগবে না এই জালি জলে ভিজে গায়ে ঘুরে দেখবে গেঁজা কেটে বেরিয়ে যাবে এটা হলো সিঁদুর মাদি বৌদি মহাতীর্থের সিঁদুর একবার পড়লে গ্যারান্টি তার স্বামী সারা জীবন মদ খাবে না মাথার চুল হালকা ব্যবস্থা আছে নিয়ার তেল নিয়ার কাকে বলা হয় নিয়ার যার মাথায় চুল নিয়ার তাকে বলা হয় নিয়ার মাদি বৌদি এই তেল মাথার মধ্যে হাঁটু নিচে ঝুলছে কুকুর গোচা ভরা চুল মাথার চুল এত বড় হবে বাড়ি গিয়ে ছাড়তে ওই চুল দেবে গড়াগড়ি খাচ্ছে ওই নিয়ে কে টানে কে একদিন পরে দেবে 2 মাস পরে দেবে 6 মাস পরে দেবে নেবে না আমার মনে হয় এই গ্রামে কোনো বৌদি সিঁদুর পরে না ওদি অথবা এই গ্রামের জীবনে আসবে না হ্যাঁ তবে যার বাবার এই জমিদারি সেই করবে মনোহরি বিশেষ ঘোষণা যে সমস্ত ভদ্র মহিলা আমার কাছ থেকে মাল নিয়েছে এখন টাকা দেবে বলছে টাকাটা দেবে আর যদি না টাকা দেবো মাঝে আমি যেখান থেকে আমি গালাগালি করবো সেই সমস্ত মেয়ের নাম হলো সাগরিকা অনামিকা দীপালি প্রিয়ারি মধুরিমা নবনীতা অনিমা জাসি না 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 কোনো চাপ নেই যাও নেচে যাও तो बोले चुकाई ভালো মানুষ হট চুকাই ভাই মাই পিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাই ভাই টেনশন জু হয়ে যাবে ফ্রি সকালে দুদুপি বিকালে দুদুপি মাই পিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাই ভাই মাই পিতো বলে চুকাই ভালো মানুষ হট চুকাই ভাই টেনশন জু হয়ে যাবে ফ্রি দুদুপি সকালে দুদুপি বিকালে দুদুপি সকালে দুদুপি নমস্কার নতুন করে পৌঁছে দেওয়ার কিছুই নেই আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন আমি সেই বিখ্যাত দুধওয়ালি দীপ্তি দত্ত দুধ না খেলে হবে না বলো ছেলে এটা এখনকার জেনারেশন মানুষ বলছে সম্পূর্ণ উল্টো দুধে জল মদে ভর তার একটা উদাহরণ দিয়ে শুনুন আমাদের বাড়ির ঠাকুর মশাই রাতের অন্ধকারে কাঁটাপালা ফাঁক করে মদ কিনে নে ওই মদ জল দিয়ে খাবে আর সকালবেলা যখন ঠাকুর মশাইয়ের বাড়ি আমি দুধ দিতে যাব আমাকে ডেকে বলবে দীপ্তি দুধে জল মেশাসনি তো কিন্তু এই দীপ্তি আলাপ করে বলতে পারে দীপ্তি দুধ খাঁটি দুধ ও ম্যাডাম ভালো আছো বাবা নিবি ভাই বাবা আমার তো পা ধরে পানি কি করবো এই কে রে আমি কেলে আই তো তোকে চিনতে পারলাম নি এই যে। ও মা ব্যবসা করছিস হ্যাঁ। কর ব্যবসা তো ভালো জিনিস বাহ। ব্যবসায় বসে তো লক্ষ্মী সর্বসুখ চাষে আর মজুর কুকুরের সমান এই দেখ যেমন আমরা হ্যাঁ। ঘড়ি দেশে তা ব্যবসা করছিস কর জানিস ভাই বাহ। কারোর জন্য বাকি টাকি দিস না কি হয়েছে? আজকালকার মানুষজন হ্যাঁ। খেলে আর দিতেই ভুলে যায় দাদা কে কার জ্ঞান মার দে ওর মাঝির মেরবে আমার বাড়ি গেছে বড় মার আমার মাঝির মেরবে মার দা তোর এখন একটা কেন দাও না মার বৌদি আমি দিচ্ছি তা বৌদি কি বলো ওই ছানি আমার বাড়ি বসে এত শ্বাস হয়েছে ও ধরে তুলতে হয়েছে সেই টাকা বৌদি দিদি করে 6 মাস দেয়নি টাকা দে ও ভগবান এই সেই মুখ পড়া কেলে যার ভয় ওদের পাড়ায় যায় না আমি হেলে দুলে যাই হোক কোনো রকম হুড়ি দিয়ে চলে যেতে হবে দেখ ভাই কেলে ওরে। সেই যখন তো টাকা দেওয়া হয় না ওরে বলছিস কেন? তা সপ্তাহখানি দেরি কর না তো টাকা তো দিয়ে দেবো শিক্ষা হচ্ছে যে 6 মাস দেয়নি সেই 100 মতো দেবে কি করে এই কেলে
এটা কি দুটো দিন আমার? দেরি কর, টাকা হেঁটে দেখবি তোর বাড়ি চলে গেছে। যে সময় দেয়নি সে দুই মতো টাকাটা দেবে কি করে? দেখ কেলে, আমার কাছে টাকা আছে, বাড়ি তোর ব্যাংকে টাকা আছে, টেনশন কি রে? এ তুই টাকা দিবেন তো? এ বাবা দিয়ে দেবো, টাকা দিবেন তো? মা কালীর দিব্যি। দাদা কেউ কোথাও নেই, আর আমি টাকা পয়সা ফাঁকা জায়গায় আমি দুধ ধরে আদায় করে নেবো। দেখ ভাই কেলে, এই যা। তুই একটা ইয়াং ছেলে, আমি একটা ইয়াং মেয়ে, তুই কি মেলা ফুসকা মেয়ে দিচ্ছি? এতগুলো লোকের সামনে এগুলো বলা কি ঠিক আছে? আগে শোন না কি হয়, মারি মা দিবি মেয়েরা আমার গায়ে দিলে মানে আমার শরীরটা অন্যরকম হয়ে যায়। দেখ আমার টাকা ফেলে কথা বল। শুনি বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, খারাপ না। পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছি তুই ফাঁকি। এই ছানি অনেক দিনের বাকি বুঝেছি তুই ফাঁকি, ফাঁকা যা করবা দায়। এই ফাঁকা জায়গা তাই কই মানে? এ ছানি 5-6 মাস পর বেজে আমি ছাড়বো, তাই টাকা ফেলে কথা বল। শুনি বলি ওরে গেলে তুই বড় ভালো ছেলে, পথ ছেড়ে দে না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছি তুই ফাঁকি, অনেক দিনের বাকি বুঝে গেছি তুই ফাঁকি, ফাঁকা যা করবা দায়। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা ঠেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এই টাকা দে। দেখ কেলে, তুই যদি এইরকম আমার সাথে অসমাধান করি, আমি চিৎকার করে লোক জড়ো করবো। আগে ডাক, তোর বাবাদের ডাক, তুই আমার টাকা ফেলে কথা বল। চিৎকার করে লোকে ডাকবো রে ভাই। এই চোরে মায়ের বড় গলা বলে রে সবাই। ও ভগবান, আমার নাকি বড় গোল। এ ওই জন্য ঠাকুমার বলে চোরে মায়ের বড় গলা। এমনই তোর ছেলে একে দেখিনি। এ ছানি ছেলের লোক দিতে হয় সেটা জানিস নি? হ্যাঁ রে কেলে, আমি খেয়ে তোরে দিই না। এ তোর লাভাচ্ছি মুড়ি লোক খেলে দিতে হয়। চিৎকার করে লোকে ডাকবো রে ভাই। চোরে মায়ের বড় গলা বলে রে সবাই। এমনই তোর ছেলে একে দেখিনি। ছেলের লোক দিতে হয় সেটা জানিস নি? টাকা আমি দেবো না, কি করবি কন্যা? টাকা আমি দেবো না, কি করবি কন্যা? হাত দিয়ে দেখ না আমার। অনেক দিনের বাকি বুঝে গেছি তুই ফাঁকি, অনেক দিনের বাকি বুঝে গেছি তুই ফাঁকি, ফাঁকা যা করবা দায়। ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা ঠেলা, ছেড়ে দে আমাকে, করিস না ঝামেলা। পেয়েছি বাগে আজ সামলা। এ টাকা দে। দেখ কেলে, তুই যখন এতগুলো মানুষের সামনে আমরা হাত ধরে টানাটানি করলি, কি হয়েছে? তুই গায়ে গায়ে শোধ করলে টাকা দিতে পারবো না। টাকা দিবি না? হ্যাঁ, আমি কিন্তু এবার তোর অভিশাপ দেবো। গাল কাটাবো। এ ছানি সারা জীবন তোর বাচ্চা হবে না। হায় 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 রে, আমি ঠিক বুঝতে পেরেছি মেয়েটা রাজি নয়, ছেলেটা জোর করে টেনে নিয়ে যাচ্ছে আড়ালে, আড়ালে নিয়ে গিয়ে বিভিন্ন কারিং পাপ করবে। ছাড় মুখ পুরো ছাড়, বলে ছাড় ছাড় ছাড়। হারা ভাই গোড়া ভাই মাস হারা ভাই গোড়া ভাই মাস এই 600 দিন হারা ভাই গোড়া ভাই মাস। সারা বাবা ছাল পেয়েছে, ওরা যেন জন্ম দিয়েছে। Who are you? আই এম প্রধান হুকুমতলা। মারিতে আমার বিচার চাই। দিদি আমার বিচার চাই। আমার টাকা। আমার টাকা হবে। আমার টাকা। আমার টাকা। এই ছাড়, দিদি আমার পুরো বেতা হয়ে গেছে। বাবারে বাবা বেতা, প্রধান কুন্তলা আবার বেতা। ওদি তোমার কত বেতা হয়েছে? বিচার করে করে আর কলম ধরে হ্যাঁ। আমার আঙুলের ফাঁক গোটা বেতা হয়ে গেছে। ও বাবা এমন করে বলছো, আমি তো অনুযায়ী বলে আছি। মাই তোমার টাকা হোক। দিদি আমার টাকা। আমার টাকা। আমার টাকা। এই ছাড়, দিদি একদিন একদিন করে বলবি লেডিস ফার্স্ট। জানি জানি, এই কি জানিস? আমি সব জানি। তাই? তুমি একটা মেয়ে লোক একটু বড় তোমরা বলো। তা দিদি, ওর কেশারি দোকান আছে, আমি আর কাইদে কটা ইমিটেশনের জিনিস ও, কিনি। আচ্ছা। তা দিদি টাকা দিয়ে দি, রাত দিতে মনে নেই। তাতে দিদি কানে এই তুই জানিস না একজন কথা বললে তখন একজনের চুপ করে থাকতে হয়। সারা আমি সব জানি। মেয়ে মেয়ে তো লাইন এক হয়ে গেছে। তা দিদি, আমি ওরে বলেছি দেখ কেলে, সেই যখন তো টাকা দেওয়া হয়নি, তা সপ্তাহখানি দেরি কত টাকা তো দিয়ে দেবো। দিদি যে 6 মাস দেয়নি দিদি, সে দিদি আসলে মতো দেবে কি করে? তোর বাম্মাই শেখায়নি মাদার যখন কথা বলে ফাদার তখন একদম চুপ করে থাকতে হয়। চপ ওর মা। ওদি তো পোষানো নে, আমি বলি দেখ কেলে, সপ্তাহে যখন তোর পোষায় না, তা দুটো দিন দেরি করে দেখবি টাকা হেঁটে তোর বাড়ি চলে গেছে। শোনো একদম তোমার দাদার উপরে দাদাগিরি দিচ্ছি। এই কাছে সরা, কাছে সরা। কি হয় কি? এই ঠাকমা তোর মুখে আয় না।
দেবো একদম তোমার আরে আমার এই মুখ পড়া কেলে আমার কি বলেছে জানো কি বলেছে? বলে নাকি দুধ ধরে আদায় করে নেবে হ্যাঁ, আমি ঠিক বলেছি। চুপ করো কেলে। তুমি টাকা চাইছো না, তুমি চাইছো ওই মেয়ের সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রধান মুকুন্তলা কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। মাইরে তুমি আমার কথা শোনো। যে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষবাদী পেয়েছিলেন আচ্ছা। তিনি একজন মহিলা। ও বাবা। যে দেশের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনিও একজন মহিলা। এই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা। সব থেকে বড় কথা, ওদি আরনি আরনি এই চিনি রে, তোমার দিদি আরনি। সব থেকে বড় কথা, এই এই অঞ্চলের প্রধান মুকুন্তলা আমি একজন মহিলা। হ্যাঁ। আর একটা মেয়ে ছেলের ধরা মানে আমার ধরা। মাইরে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে, মেয়েদের গায়ে হাত দিলি কোন সাহসে। এরা খেলো দিতে হয়, মাইল তোর মাসে খায়নি জানে না রে। তাই নাকি? খেলো দিতে হয় জানে না রে। হাই বাবা একই ছেটা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে কে দিবি দিয়ে কি দিবি দিয়ে তোমার টাকা ফেলে কত বল। নেই মামা সিগান কাউকে করে না সম্মান এখানে কষ্ট করে আমরা খাই ছেলে। দেখো দিদি দেখো তোমার সামনে ওই ছেলে যদি আমাকে তো বাঁচা বাঁচা ইঙ্গিত দেয় তোমার পেছনে আমার কি অবস্থা করেছে ভেবে দেখো এ তুই লাপাইনি আমার মাথা খাম পা ফেলে খাই চুরি করে খাই না। শিখা নেই যার পেটে সমাজে নেই কোনো তার দাম। ওদের মুখে মিষ্টি কথা অন্তরে কালো জাম। এই অন্তরে কালো দাম তার মানে? মাই তোরা সাজবে হেবি আর বাড়ি দিয়ে দেখবে ছুতোর কীর্তন। নেই মামা সিগান কাউকে করে না সম্মান কষ্ট করে আমরা খাই ফেলে পায়ে মাথার ঘাম। শিখা নেই যার পেটে সমাজে নেই কোনো তার দাম। ওদের মুখে মিষ্টি কথা অন্তরে কালো জাম। সুযোগ বুঝিয়ে মারলো পেটে ছুরি। হাই বাবা একই ছেটা নেই লজ্জা, দোকান কাটা পায়ের উপর পা দিয়ে কোমর বেঁধে ঝগড়া করে। মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে ঠুকে রে মানহানি কেস দাও ওরে ঠুকে আউনা ওনা লাগাও না রে। তোর বাবা মার ডাক অনেক খেয়েছি ডাকবি তো। ও আমি একটা হ্যাঁ ও আমি একটা বলবো কি ভাই? আমি বলছি ওদি একজনের কথা শুনতে দেখি বিচার হয় তাই না, দুজনের কথা শুনে আমার বিচার করা উচিত ছিল। তাহলে? তুই অনেকক্ষণ কিছু বলতে চাইছিস, কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বল তো। ওদি তাহলে আমি বলি বল ভাই। ওদি ধরো তোমরা আমি টাকা পাই তা পাস। তা তুমি আমার বাড়ির সামন দিয়ে স্কুটি নিয়ে ড্রুন 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 করে চলে যাচ্ছ। তা যাচ্ছি। তা দিদি আমি তোমার কি ধরে আদায় করবো? কেন রে ভাই, তুই আমার স্কুটি ধরে টাকা আদায় করে নিবি? থ্যাংক ইউ গুড গার্ল গুড গার্ল। ওদি ওদের আমরা তুমি টাকা পাও। তা পাই। তা দিদি আমার এই ব্যবসা আছে আছে। তা আমি তোমার বাড়ির সামনে চলে যাচ্ছি। যাচ্ছিস। তা দিদি তুমি আমার কি ধরে আদায় করবে? কেন রে ভাই, তোর ওই মনোহরি ব্যবসা ধরে আমি টাকা আদায় করে নেবো। থ্যাংক ইউ গুড গার্ল গুড গার্ল। তো বলে একদম ও দিয়ে ভাত ধরে করে আমি টাকা পাই। তা পাস। তাহলে দিদি ওর ওই দুধ ব্যবসা আছে। আছে। তাহলে আমি ওর কি ধরে আদায় করবো? কেন রে ভাই, তুই ওর দুধ ধরে টাকা আদায় করবি? তোমরা সবাই মিলে বিচার করে পারো। মুখ পোড়া, তুই ওই ড্যামের দুধ ধরবি বলেছি? হ্যাঁ আমি তো ওই গরম ভাতে হাত দেবো বলেছি। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না তোর বটল কি আমার টাকা ফেলে কথা বল। করেছি বিচার না জেনে ঘটনা। দেবাশিস বলে আমায় ক্ষমা করো না ব্যবসাটাতে উল্লো বাকি দিয়ে রে। হাই বাবা একই ঠেটা নেই। দিদি হ্যাঁ? দিদি আজ আমরা লেখাপড়া শিখে বেকার, তাই তো করছি হোকার। দিদি বলে একটা দোকানদার সারা বাকিতে হালকা সময় সেই দোকানদার টাকা পায় না, আর সেই দোকানদার টাকা পেয়ে লজ্জা জীবনটা শেষ করতে বাধ্য হয়। দিদি একটা গাছ ঝুলা জল দিতে হয়, আর না জল দিলে না সেই গাছটা শুকে শুকে মারা দিদি, গাছটা শুকে শুকে মারা দিদি, গাছটা শুকে শুকে মারা যায়। তুই ঠিক কথা বলেছিস ভাই। আমি সমস্ত জনগণকে একটাই কথা বলবো, আপনারা বাকি নেই ঠিক সময় মতো বাকিটাকে পরিশোধ করুন, তাতে আপনাদেরও সুবিধা হবে আর ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে সুবিধা হবে। দেখ ভাই, মনে তুই কিছু করিস না, দরকার নেই। ছুঁচো সব জায়গায় আছে। আমি ছুঁচো তোরা আমি বলেছি তাই। হ্যাঁ তোর তো সেরকম ভালো ভিত্তি। রোদে তাতে ঘুরে ঘুরে তোর যা শরীরের অবস্থা, তোর তো শরীরে ভিটামিনের অভাব। মেয়েরা বলে তোর সব শিরা বেড়ে যাচ্ছে, আমি আচ্ছা নিয়ে গেলে আমি কি তোরা সবাই মিলে বল। তোর তো দুধের সঙ্গে ডিম পোজ লাগবে। ওই হয়েছে দুধ ডিম পোচ খাবি? কে দিচ্ছে আর কে নিচ্ছে? তোর যখন এত দুধ খাস এই মেয়ের সঙ্গে রাখ, তোর কোনোদিন দুধের অভাব হবে না। আরে দেখো মেয়ে ছেলে, তোমার যখন এত সাজের বাতি এই ছেলের সঙ্গে রাখো, তোমার কোনদিন সাজের
অভাব হবে নি। এই মুখ করে মাথায় কি করতেছিস রে? যেমন যেমন আমার মাথার উকুন তো ধরতে পারিছি। বাবারে নেকি ভর্তি বলা যাবে না। এই দেখ, আমার কথা মনে পড়লে তুই যদি কোনোদিন আমার বাড়ি যাস, তোর কিভাবে আপ্যায়ন করবে জানিস? হ্যান্ডেল মারবো তুই কি করতেছি কি? হ্যাঁ তোমার কুচি মুচি হয়ে গেছে। তা আমার বাড়ি গেলে তোর কিভাবে আপ্যায়ন করবে জানিস? কেমন করে? এই কাছে সরাই, কাছে সরা। গেলাম আরে আদে হেউ 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 বিশ্বাস খাতিনি মহিলা একবার। দেখো, জানি আমি বড় ভুল করেছি, তুমি পারো না এই ভুল মানুষটাকে সারা জীবন তোমার সাথে রাখতে। হ্যাঁ তোমার যাচ্ছে আর তুই ভুল করতেই পারো না। আমি বলছি আমি এতটা বলবো? হ্যাঁ বলো। আমি বলছি তুই একটু হাসো না। বাবারে বাবা, সত্যি সত্যি তোমার দাঁত আমার দাঁত আহ! পুড়ে যাবে মুখটা। মোটে হয় না, পুরো কুত্তা। তোমরা সবসময় আর কি তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী। সাথী 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 আমার জীবন সাথী। তোমাকে চাওয়া ছিল স্বপ্নই আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি, ভাবিনি আমি হবে গো তুমি